তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর অন্য দিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আর আজকে রয়েছি আমি অযোধ্যা পাহাড়ের এমন একটা ধর্ম স্থানে, যেখানে শ্রীরামচন্দ্র পৌরাণিক কথা অনুযায়ী শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন আর 2.5 দিন ছিলেন। আর পেছনে দেখতে পাচ্ছেন যে সেই সীতাকুণ্ড, যেখানে সেই জায়গা যখন সীতামা অযোধ্যাতে ছিলেন তখন তার জল পিপাসা পেয়েছিল। শ্রী রামচন্দ্র তার ধনুষ দিয়ে পাতাল ছিদ্র করে জল বের করেছিল, এবং সেই সময় থেকে এই জায়গার নাম হয় সীতাকুণ্ড। এবং ওই জায়গা থেকে এখনো অবধি জল কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, কোনোদিন বন্ধ হয়নি। তো বন্ধুরা, চলা যাক সেই সীতাকুণ্ড দিকে। আর এখন আমরা সীতাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি। আর তোমরা তার চারপাশে দেখতে পাচ্ছ যে কত লোকজন দাঁড়িয়ে আছে সেই সীতাকুণ্ডর চারপাশে। আর আপনাদেরকেও দেখাবো এই যে সীতাকুণ্ড, যেখানে জল খেয়ে সীতামার পিপাসা মিটেছিল। আপনারা কন্টিনিউ ভিডিওতে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই জল লোক ছিটা নিচ্ছে। অনেকে বলে এই জল নাকি খুবই পবিত্র জল, যার ছেটা নেওয়াতে অনেক পাপের থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পাতাল থেকে জল বেরোচ্ছে, সেই জল যেটা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, কোনোদিনই বন্ধ হয়নি। আর আপনাদেরকে দেখাবো। আর এখানে এই ছোট ছোট বাচ্চাগুলোরও জলের বোতল বিক্রি করছে। অনেকে বলে যে এই জল খেলে নাকি পেটের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে, ফকনার মতো উঠছে। আর এটা কন্টিনিউ বেরিয়েই যাচ্ছে, কোনোদিনই শুকোয় না, কোনোদিন বন্ধ হয় না। সে মৌসুম পরবই ভাবে থাকুক। সো বন্ধুরা, প্রকৃতির স্পর্শ পেতে, প্রকৃতির সৌন্দর্য পেতে চলে আসুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। আর এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে সুন্দর পুরুলিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জীবন সুন্দর হোক।